রাতের আধারে যমুনার উত্তাল ঢেউকে চ্যালেঞ্জ ছুড়ে এগিয়ে চলেছেন অদম্য এক তরুণ। তার উদ্দেশ্য পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। আর এ লক্ষ্যে কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে হেঁটে নেপালের এভারেস্ট বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়েছেন ইকরামুল হাসান শাকিল। লক্ষ্যে শাকিল এতটাই অবিচল যে পথে যমুনা ব্রিজ পার হতে গাড়ি ব্যবহার করেননি তিনি, নদী সাঁতরে পার হয়েছেন তিনি। সি2 সামিট এভারেস্ট এক্সপিডিশনে এখন আছি যমুনা নদীর পাড়ে। এটা যমুনা নদী। ওয়েদার খুবই খারাপ হয়ে গেছে। যমুনা পূর্ব পাড়ের পাথরঘাটা থেকে বিকেল 4টায় নদীতে নামেন ইকরামুল হাসান শাকিল। নৌকা কিংবা কোনো কৃত্রিম সহায়তা ছাড়াই 3 ঘন্টা 54 মিনিটের যাত্রা শেষে 7টা 55 মিনিটে যমুনার পশ্চিম পাশে পৌঁছান তিনি। এই সময়ে সব মিলিয়ে 2700 মিটারেরও বেশি নদীপথ পাড়ি দিতে হয়েছে তাকে। শাকিল ভাই সফলভাবে যমুনা পাড়ি দিয়েছে। বিশ্বের সর্বকনিষ্ঠ অভিযাত্রী হিসেবে গত 25 ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে পায়ে হেঁটে সি2 সামিট মিশনের যাত্রা শুরু করেন শাকিল। এরই মধ্যে তিনি হেঁটে বগুড়ার ধুনটে পৌঁছেছেন। 90 দিনের মধ্যে সি2 সামিট জয়ের লক্ষ্যে বাংলাদেশ, ভারত এবং নেপালের প্রায় 1300 কিলোমিটার দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দিয়ে এভারেস্টের 29,031 ফুট উঁচু শিখরে আরোহণ করবেন গাজীপুরের এই যুবক। এখন আমি বগুড়াতে ঢুকতেছি, সিরাজগঞ্জ থেকে বগুড়ার ধুনটে ঢুকছি। আজকে আমার অভিযান শুরুর আজকে 23তম দিন এবং 18তম দিনে আজকে হাঁটছি। এই অভিযানে শাকিল অস্ট্রেলিয়ার টিম ম্যাককার্টনির রেকর্ড ভাঙবেন, যিনি 1990 সালে 3 মাসের বেশি সময় নিয়ে ভারতের গঙ্গাসাগর থেকে পদযাত্রা করে এভারেস্টের চূড়ায় উঠে বিশ্ব রেকর্ড গড়েন। শাকিল তার চেয়ে প্রায় 100 কিলোমিটার বেশি পথ 6 দিন কম সময়ে পাড়ি দেবেন। এমনটি হলে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখাবেন তিনি। এর আগে হিমালয়ের দুর্গম 1700 কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন ইকরামুল হাসান শাকিল। এছাড়া তিনি ডোলমাখাং, হিমলুং, মাউন্ট কেয়াজরি এবং দ্রৌপদিকা ডান্ডা 2 শিখরে বাংলাদেশের পতাকা ওড়ান। 2013 সালে মাত্র 11 দিনে কলকাতা থেকে ঢাকায় পায়ে হেঁটে আসেন স্বপ্নজয়ী এই যুবক। আশরাফুল ইসলাম, 71।